2026 বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেন বা ফ্রান্স, বলছে অপটা সুপার কম্পিউটার। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি শিরোপা জিতবে বলে নির্ভুল ভবিষ্যৎবাণী দিয়েছিল ক্রীড়া পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা। এবার আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর আগেও সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের সুপার কম্পিউটারের 10,000 সিমুলেশনে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফলে আসন্ন বিশ্বকাপের প্রধান ফেভারিট হিসেবে দেখা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। অপটার হিসাব অনুযায়ী স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 16.1%। এরপরই রয়েছে ফ্রান্স 13%, ইংল্যান্ড 11.2% এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 10.4%। এই 4 দলকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছে সুপার কম্পিউটার। স্পেনের পক্ষে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে তরুণ তারকা লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওয়াইয়ারসাবালের মতো ফুটবলাররা। ইউরো 2024 জয়ের পর থেকে ধারাবাহিক ভালো পারফরমেন্সও তাদের এগিয়ে রেখেছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে অপটা। শিরোপার লড়াইয়ে দ্বিতীয় সারির শক্তিশালী দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উল্লেখ করা হয়েছে। অপটার মতে পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা 7%, ব্রাজিলের 6.6% এবং জার্মানির 5.1%। বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো 48টি দেশ অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে প্রতিযোগিতাটি। আগামী 11 জুন পর্দা উঠবে টুর্নামেন্টের। আর 19 জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের বিশ্বকাপে 4টি দেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে: কেপ ভাদ্রে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অন্যদিকে ইতালির যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র অনুপস্থিত দল তারাই। অপটার পূর্বাভাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সম্ভাবনা তুলনামূলক কম দেখা হলেও নিজেদের মাঠে তারা চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সুপার কম্পিউটারের চোখে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন স্পেন।